শুভ সকাল আমার সকল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ঝিনাইদহ জেলার ছোট্ট একটি শহর থেকে আমি তন্নি তোমাদেরকে জানাই আমার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা গো। প্রতিদিন যেমন সকালে ঘুম থেকে উঠে তোমাদের সামনে হাজির হয়ে যাই, আজকেও ঠিক সকালবেলা ঘুম থেকে উঠেই তোমাদের সাথে ব্লগ ভিডিও তৈরি করতে হাজির হয়ে গেলাম বন্ধুরা। এই যে দেখো, কালকে রাতে এত প্রচণ্ড গরম পড়েছে, কি বলবো বন্ধুরা, ভালো করে না ঘুমাতেই পারি নাই। তারপর সকাল সকাল উঠে পড়েছি, আর বাসা বাহিরেও দেখছি রোদ্র চলে এসছে। তাই সকালবেলা ঘুম থেকে উঠে তো আমি সকালে আগে ব্রাশ করি, তোমরা তো জানোই বন্ধুরা। তারপর ব্রাশ করতে করতে দেখি জানালাটা একটু খুলেই অনেক রোদ্দুর, ওখানে বসেছিলাম, অনেক তাপ ছিল গো। তারপর চলে আসলাম আমি মুখ ধুতে, তারপর সুন্দর করে মুখটা ধুয়ে নেব। কেন বলো তো, আজকে না আমার অনেক কাজ আছে। আজকে হচ্ছে আমি ডাক্তারের কাছে যাব, তারপর হচ্ছে আমার বাসা না নতুন আরেকটা অতিথি এসছে। তো সেই অতিথিকে দেখতে হলে তোমাদেরকে তো ফুল ভিডিওটা দেখতে হবে, তাই না বলো? তাই বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ করছি তোমাদের কাছে। আর কি বলো তো, তোমরা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ, সত্যি ভালো লাগে গো। যারা আমাকে প্রতিদিন সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাই, তাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এক ভাইয়া আমাকে কমেন্ট করেছিল যে আপু তোমাদের দোকানটাকে পুরো দেখতে চাই, তাই ভাবতেছি আজকে তোমাদেরকে দোকানটাকে পুরোপুরিভাবে ঘুরে ঘুরে দেখাবো। তাই দেখো, সকাল সকাল চলে আসলাম কিন্তু আবার বিছানাটা গোছাতে। তোমরা তো জানোই আমি মুখটা ব্রাশ করেই কিন্তু আগে বিছানাটা গুছাই। আর আমি কিন্তু সর্বপ্রথম জিহাদের ঘরটাকেই গুছাই, কারণ জিহাদের ঘরটা বেশি এলোমেলো থাকে। তাই জন্য জিহাদের ঘরটাকে গুছিয়ে তারপর যাব আমি আমার ঘর গোছাতে। তারপর হঠাৎ করে চোখে পড়লো যে খাটে অনেক ধুলো পড়েছে, যেহেতু বাসায় একজন লোক আসতে, তো সেখানে কিভাবে আমার খাটটা যদি একটু নোংরা থাকে তো দেখি কি বলবে, তাই না বলো? তাই খাটটাও আমি সুন্দর করে মুছে নিলাম জিহাদের এই লুঙ্গিটা দিয়ে। তারপর লুঙ্গিটাকে ঝেড়ে আবার সুন্দর করে ধুয়ে দিলাম। আসলে লুঙ্গিটা দিয়ে মুছেছি ঠিকই, কিন্তু লুঙ্গিটাতে না অতটা ধুলো লাগেনি, কারণ অতটা বেশি ধুলো ছিল না গো। তাই লুঙ্গিটা সুন্দর করে ভাঁজ করে ধোয়ার পরে দেখছি প্যান্টটাও ধুয়ে গেছে জিহাদ। দেখো কত খাটনি করা আমাকে দিয়ে। তারপর জিহাদের প্যান্টটাও সুন্দর করে গুছিয়ে দিলাম, দিয়ে আবার চলে আসলাম আমাদের ঘরের খাটটাকে গুছাতে। তো বন্ধুরা, বিছনার চাদরটা না অনেক পুরনো হয়ে গেছে গো। তো আজকে ভাবছে যে পাল্টাবো না, কারণ মেহমান আসতেছে, থাকুক। তারপর হচ্ছে যে এটা বেশি পর যখন পুরনো হয়ে যাবে তখন এটাকে পাল্টে ফেলবো। তারপরে এই ঘরের খাটটার যে নকশাগুলো ছিল সেগুলো খুব সুন্দর করে মুছে নিলাম গো। আর যে খাটের বেশি নকশা থাকলে না ধুলোগুলো বেশি যেন পড়ে যায়। তো এদিকে দেখো, আমি আগে খাট ঝেড়ে তারপর কিন্তু ঘরটাকে ঝাড়ু দিই। আজকেও কিন্তু সুন্দর করে আমি সেভাবেই ঘরটাকে ঝাড়ু দিচ্ছি। আর তোমরা তো জানোই যে জিহাদের ঘরটাকে আমি খুব আগে আগে ঝাড় দিই। আর দেখো কি প্রচণ্ড গরম বন্ধুরা, কি বলবো তোমাদেরকে, মানে আমার কপাল দিয়ে ঘাড় দিয়ে শুধু ঘাম ছড়ছে। আর মানে এতটা কষ্ট হচ্ছে কি বলবো। আর ঝাড়ু দিতে গেলে তো ফ্যান বন্ধ করে দিতে হয় বলো। কি বলো তো, শীত হোক আর গরম হোক, সবসময় তো সংসারের কাজ সামলাতেই হবে, তাই না বলো? তাই সকাল সকাল কাজগুলো গুছিয়ে চলে গেছিলাম আমি ডাক্তারের কাছে। এই দেখো, ডাক্তারের কাছে যার হয়তো ভিডিওটা করতে পারিনি, তো এই আমার এই যে রিপোর্টটা দিয়েছে সেই রিপোর্টটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আমার গলার এক্সরে, মানে আমার যে ভলিউমটা পাল্টে যাচ্ছে এটার জন্য এক্সরে। আর একটা রক্ত পরীক্ষা করিয়েছে ডাক্তার আমাকে। তো আমার না হচ্ছে যে গলায় বলেছে ইনফেকশন হয়েছে, আর এক্সরেতে রিপোর্ট ভালো আছে, কোনো সমস্যা নাই। তো বন্ধুরা চলো, কাজগুলো সারতে সারতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে রিপ্লাই ভিডিও দিব। আমার এক ভাইয়া জিজ্ঞাসা করেছে যে আপু ঝিনাইদহ জেলার কোন জায়গায় তোমাদের বাসা? তো ভাইয়া এত সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার বাসাটা হচ্ছে ঝিনাইদহ জেলার মহেশপুর থানা। তোমরা চেনো কিনা আমি জানি না, কেউ যদি চিনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা কোন জেলার কোন থানা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো বন্ধুরা, তাহলে আমার খুব ভালো লাগবে যে আমাকে কোন জেলার মানুষ বেশি ভালোবাসে। তো তোমাদেরকে যে বলেছিলাম আমার বাসায় আবার নতুন মেহমান আসছে, তো মেহমান কিন্তু চলে এসছে। দেখো এই যে লাবিদ বাবু আর জিহাদ বাবু। আর তোমাদেরকে বলেছিলাম না যে আমার বাসায় নতুন অতিথি আসছে, মানে মেহমান আসছে আর কি। তো এ দেখো, সে আমার মেহমান, আমার বান্ধবী। আর ওরা না একেবারে এখানে চলে এসছে, এখানে নতুন করে না বাসা নিয়েছে। তাই দেখো
ও অনেক মন খারাপ করে আছে গো, অত দূর থেকে একেবারে চলে এসছে তো, তাই খুব মন খারাপ করছে। তাই আমি যত সম্ভব পারছি ওর মনটাকে একটু ভালো রাখার। তো দেখো সকালবেলা আমি চা বানিয়ে দিয়েছি, আর এদিকে না ট্যাং গুলে দিয়েছি। কি বলবো বন্ধুরা, এত গরম, আর ওরা তো অনেক গরম রোদ সহ্য করে এসেছে, তাই একটু ট্যাং দিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর না আগে চা দিয়েছিলাম। আর দেখো দুই বান্ধবী এখন এক হয়েছি, তো দুজনে বসে বসে গল্প করছি। তোমরা তো কম বেশি আমার বান্ধবীর বাসার ভিডিও তোমরা পেয়েছো অলরেডি, মানে গ্রামে ছিল যখন, এখন তো শহরে চলে এসেছে, তো গ্রামে তো আর যাওয়া হবে না। কিন্তু এই গিয়ে শহরের বাসা যেখানে আছে না, সেখানেও আমি তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব বন্ধুরা। তবে হয়তো গ্রামের দৃশ্যটা আর পাবে না, কিন্তু শহরে অনেক সুন্দর সুন্দর ভিডিও করে দেব বন্ধুরা। তো দেখো যেহেতু বান্ধবী এসেছে, ওরা অনেক কষ্ট করে না খেয়ে আছে না, তাই জন্য ওদের জন্য আমি তাড়াহুড়ো করে রান্না বসাই দিয়েছি। আর এদিকে জিহাদবাবু ফোন নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আর আমার বান্ধবীর সবচেয়ে প্রিয় খাবার হলো ডাল আর আলু ভর্তা। তাই দেখো আমি ডালটা তো আগে রান্না করে ফেলেছি, সেটা হয়তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কিন্তু এদিকে দেখো আমি আলু ভর্তার জন্য আলুগুলোকে সুন্দর করে চটকে নিচ্ছি। আর এদিকে মাংসটা রান্না করছি, এটা হচ্ছে গরুর মাংস। আমার বান্ধবীর হয়তো বা গরুর মাংস অতটা পছন্দ নয়, পোলট্রি পছন্দ। তারপর আমার ঘরে ছিল গরুর মাংস, এই জন্য গরুর মাংসটা রান্না করছি। আর কি বলো তো, প্রেশার কুকারে দিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি হয় আর কি, কারণ অনেক দেরি হয়ে গেছে তাই না বলো। তাই আমি প্রেশার কুকারে দিয়ে মানে বসে দিলাম আর কি। আর ওদিকে তো আলু চটকে নিলাম আলু ভর্তা করার জন্য। আর এত ঝাল দিচ্ছি বন্ধুরা, কি বলবো, তরকারি তো প্রচুর ঝাল হয়েছে, আলু ভর্তাতে প্রচুর ঝাল হয়েছে। আর আমার বান্ধবী সবচেয়ে আমার হাতের পছন্দ করে ডাল আর আলু ভর্তাটা। তো আলু ভর্তাটা অনেক লাল করে দিই তো আমার বান্ধবীকে, ও অনেক পছন্দ করে গো। রান্না করতে করতে আমি নিজেও অনেক ক্লান্ত হয়ে গেছি। এই দেখো আমি না একটু ট্যাং গুলিয়ে নিয়েছি গো, মানে অনেক গরম লাগছিল রান্না করতে করতে। আর রান্নাঘরে তো ফ্যানের সিস্টেম নাই, ফ্যান দিলে না চুলা জ্বলে না, এই জন্য ফ্যান দিই নাই। তাই জন্য একটু ট্যাং খেয়ে নিলাম আর কি। ট্যাং খেলে না আমার শরীরটা কেমন যেন একটু ঠান্ডা ঠান্ডা লাগে। আর যেহেতু জানো তো গলার অবস্থা, আমি তো ফ্রিজের পানি খেতেই পারবো না গো, তাই জন্য একটু ট্যাং খাই আর কি। তো এদিকে দেখো আমার আলু ভর্তা হয়ে গেছে, আমার বান্ধবী হয়তো গোসল মোসল করে না রেডিও হয়ে গেছে। তো আমার প্রেশার কুকারে 3টা সিজ দিলে আমার রান্নাটা শেষ। এখন আমি রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়ে তারপর হচ্ছে নিজে গোসল করে নিলে হয়ে যাবে। আর আমার বান্ধবী তো মানে আমার ঘরটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছে আমি রান্না করতে করতে। আর এই যে দেখো বান্ধবীকে নিয়ে বিকেলে বের হয়ে গেলাম একটু বাজারে, কারণ একটু দরকার ছিল। বন্ধুরা তোমরা যে পেছনে বিল্ডিংটা দেখতে পাচ্ছ না, আমরা না ওই বিল্ডিংটাতে থাকি গো, ওই যে নীল কালারের ওই বিল্ডিংটাতে থাকি। আর এটা হচ্ছে যে আমাদের আসা যাওয়ার পথ আর কি। তো বান্ধবীকে নিয়ে আজকে আমি আমাদের নতুন দোকান দেখাতে যাব, সেই সূত্রে তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এই দেখো আমাদের নতুন দোকান, আর অনেকগুলো মাল আজকে নতুন এনেছে তোমার ভাই আর কি। তো দেখো সেই মালগুলো না মেলাচ্ছে। তো আমি গিয়েছিলাম, তোমরা যে ভিডিওটা দেখতে চেয়েছিলে আমার দোকানের, সেই ভিডিওটা। তো এটা তো নতুন দোকান, এখনো মাল দিয়ে ভর্তি করা হয়নি। তো যখন আমাদের ওই দোকানটা এখানে চলে আসবে, তখন এই যে পুরো খালি র্যাকগুলো দেখছো না, এগুলো না সব পূরণ হয়ে যাবে আর কি। তো আজকে তো নতুন মাল এসেছে, তো আস্তে আস্তে আরও মাল কিনবো বন্ধুরা। তোমাদের আমাদের এই নতুন দোকানটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। হয়তোবা দোকানটা বেশি বড় না, কিন্তু না অনেক লম্বা, আর অনেক মানুষ এখানে দাঁড়িয়ে মাল কিনতে পারবে আর কি, এই জন্য এই দোকানটাকে নেওয়া হয়েছিল। তো দেখো আমি না গিয়েই আগে দেখছি যে কানের দুল, লিপস্টিক এগুলো এসেছে কিনা। একটা জিনিস কি জানো বন্ধুরা, যখন আমাদের দোকানে নতুন মাল আসে না, তখন আমার খুব ভালো লাগে। কেন বলো তো, মানে নতুন নতুন জিনিস আসলে মানে আমি একটা করে নিই আর কি। তো যাই হোক, এখন ক্রিম যেগুলো আছে না ওগুলো বের করেছে, আরও কার্টুন আছে 2টা থেকে 3টা, ওগুলো না এখনো ভাঙা হয়নি আর কি। তাই নতুন জিনিস আর দেখা হলো না। তাই দেখো এই যা নিয়ে এসছে তাই আমি এখানে বসে বসে দেখছি। আর সবাই না এখানে আমার ভিডিও করা দেখে অনেক হাসাহাসি করছিল গো। তাই কি করব, তারপরে তো আমাকে তোমাদেরকে ভিডিওটা করতে হবে আর দোকানটাকে দেখাতে হবে, তাই ভিডিওটা করছিলাম আর কি। আর যে ভাইয়াটা আমার দোকানটা দেখতে চেয়েছিল তাকে তো দেখিয়ে দিলাম। এই যে ভাইয়া, তোমার কমেন্টের রিপ্লাই তো তুমি পেয়ে গেলে আমার দোকানটাকে দেখে। তো তোমারও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে দেবো বন্ধুরা। আর ভিডিওটা বেশি লং করব না, আর তোমাদের সাথেও বেশি বক বক করবো না, কারণ আমার কথা বলা বারণ। তারপরেও তোমাদের সাথে কথা না বলে ভালোই লাগে না। এই যে দেখো আমি না এখন বাড়ি চলে যাব। তাহলে বন্ধুরা তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আমার দোকানের জন্য দোয়া করবে।